পাঁচুর নামে এক গাধা ছিল। সে ছিল খুব শান্ত আর সরল প্রকৃতি। গ্রামে সবাই পাঁচুকে ভালোবাসত, কারণ সে ছিল ভীষণ পরিশ্রমী। প্রতিদিন ভোরবেলা থেকে সন্ধ্যে পর্যন্ত সে তার মালিক রামুর বোঝা বয়ে নিয়ে যেত বাজারে। মাঠ থেকে ফসল নিয়ে আসতো বাড়িতে, কখনো কোনো অভিযোগ করতো না। তবে পাঁচু মনে মনে একটা ছোট্ট ইচ্ছা ছিল। সে ভাবতো, যদি আমি ওই ঘোড়াগুলোর মতো দৌড়াতে পারতাম কতই না ভালো হতো। গ্রামে জমিদার বাবুর ঘোড়াগুলো যখন মাঠে দৌড়াদৌড়ি করতো, পাঁচু মুগ্ধ হয়ে দেখতো। তার মনে একটা চাপা কষ্ট হতো। বাহ, ঘোড়াগুলো কত জোরে দৌড়ায়। আমি তো গাধা, আমি কি এমন করে দৌড়াতে পারবো? একদিন রামুর মন খারাপ। তার একমাত্র মেয়ে রাধা অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, কিন্তু রামুর কাছে অত টাকা নেই। বাবা, আমি আর পারছি না। চিন্তা করিস না মা, তুই ভালো হয়ে যাবি। আমি দেখছি কিছু করা যায় নাকি। বাবা, আমার যেন দম বন্ধ হয়ে আসছে, আমি আর বাঁচবো না। না, তোর কিচ্ছু হবে না। আমি তোকে ঠিক করে দেবো। যেখান থেকে হোক টাকা জোগাড় করে তোকে ভালো করে তুলবো। একবার জমিদার বাবুর বাড়িতে যাই, উনি যদি কিছু সাহায্য করে। রামু পাঁচুকে নিয়ে জমিদার বাবুর বাড়িতে গেল। জমিদার বাবু অনেক দয়ালু মানুষ। জমিদার বাবু বাড়িতে আছেন? আরে হ্যাঁ, বাড়িতে আছি। কে? ভেতরে এসো। আরে রামু যে, কি খবর রামু? এত মন মরা লাগছে কেন তোমাকে? জমিদার বাবু, আমার মেয়েটা খুব অসুস্থ। জমিদার বাবু, কিছু একটা করুন জমিদার বাবু, না হলে যে আমার মেয়েটা মরে যাবে। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার যে সবচেয়ে সেরা ঘোড়াটা আছে, সে আজ পর্যন্ত কোনো প্রতিযোগিতায় হারেনি। যদি তোমার পাঁচু আমার ঘোড়াটাকে হারাতে পারে, তাহলে আমি তোমার মেয়ের চিকিৎসার সব খরচ দেব। রামু হতাশ হয়ে পড়ল। সে জানতো পাঁচু যতই পরিশ্রমী হোক না কেন, ঘোড়ার থেকে তার কোনো তুলনা হয় না। পাঁচু সব শুনছিল। হঠাৎ সে রামু দিকে তাকিয়ে একটা অদ্ভুত গর্জন বলল, আমি পারবো মালিক, আমাকে একবার চেষ্টা করতে দিন। আমি মালকিনের জন্য সবকিছু পারবো। মালিক, আমার পাঁচু চেষ্টা করতে চায় মালিক, ওকে একটা সুযোগ দিন। ঠিক আছে, তবে তাই হবে। পরের দিন সকালে গ্রামে মাঠে বিশাল ভিড়। সবাই এসেছে ঘোড়া আর গাধার দৌড় দেখতে। জমিদার বাবু তেজি ঘোড়াটা প্রস্তুত, আর এক পাশে দাঁড়িয়ে পাঁচু। দৌড় শুরু হলো। জমিদার বাবু ঘোড়ার বিদ্যুৎ গতিতে সামনে এগিয়ে গেল। পাঁচু দৌড়াতে শুরু করলো, কিন্তু তার গতি অনেক কম। রামুর মন খারাপ করে পাঁচুর দিকে তাকিয়েছিল। হঠাৎ কি হলো কে জানে, পাঁচু যেন তার সব শক্তি এক করে দৌড়াতে শুরু করলো। সে শুধু লক্ষ্য করলো সামনে তার মালিকের দুশ্চিন্তা অসুস্থ মালিকানির মুখ। সে দৌড়াতে লাগলো, কিন্তু ঘোড়াটা অনেক এগিয়ে গেছে। না, আমাকে দৌড়াতেই হবে। আমি মালকিনের আর মালিকের কষ্ট দেখতে পারবো না। আমাকে দৌড়াতেই হবে। পাঁচু,
তুই চেষ্টা কর, তুই পারবি, আমি জানি তুই পারবি। ঠিক তখনই ঘটলো এক আশ্চর্য ঘটনা। জমিদার বাবুর ঘোড়া দৌড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেল। আর এই সুযোগে পাঁচু তার শক্তি দিয়ে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে গেল। সবাই অবাক, পাঁচু জিতে গেল। রামুর চোখে আনন্দের জল। আচ্ছা, তুই পেরেছিস বাচু, তুই পেরেছিস। আমি জানতাম তুই জিতে যাবি। ধন্যবাদ পাঁচু, অসংখ্য ধন্যবাদ তোকে। আমি পেরেছি মালিক, আমি জিততে পেরেছি, আমি জিততে পেরেছি মালিক। এবারে এবারে মালকিন ঠিক হয়ে যাবে মালিক। পাঁচু, তুমি শুধু একটা গাধা নও, তুমি হলে অদম্য ইচ্ছা শক্তির প্রতীক। খুব সুন্দর পাঁচু, তুমি খুব ভালো।